হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আন্দামান ব্লগ ডে 2। তো ওই দিনের শুরুটাই এক কাপ গরম কফি দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর আমরা অন্য হোটেলে শিফট করেছিলাম কারণ আমাদের গ্রুপের বাকি সদস্যরা ওই দিন চলে এসেছিল আমাদের জয়েন করতে। আর এই হলো আমাদের হোল গ্রুপ। সব ফর্মালিটিস করে আমরা আমাদের রুমে চলে গেলাম। এটা ছিল আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেল। এই রুমে আমরা 3 দিন ছিলাম। আর আমাদের রুমটাও ছিল সি ফেসিং, মানে রুম থেকেই আমরা সব কিছু দেখতে পাচ্ছিলাম। চেক ইন করেই আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম উপরে খাবার জায়গায়। খাবারে তো ছিল অনেক আইটেম। বাইরে ঘুরতে গিয়ে যদি খাবারের মধ্যে পছন্দের আইটেমগুলো পাওয়া যায় তাহলে তো আর কিছুই লাগে না। আর তার সাথে অল টাইম ম্যান্ডেটরি আমার কফি, দেন লাস্টে মাজাও ছিল। আমাদের খাবার জায়গা থেকেও এত সুন্দরভাবে আইল্যান্ড গুলো দেখা যাচ্ছিল, আর ওয়েদারটা এতটা দারুণ ছিল যে আমাদের ওখান থেকে আসার মনই করছিল না। ব্রেকফাস্ট করে তো আমরা আর নিচেই নামিনি, ওখানেই বসে ভিউ দেখছিলাম আর আড্ডা মারছিলাম। কারণ এরকম ভিউ কলকাতায় এসে আর পাবো না। একদিকে পাহাড়, অপরদিকে সমুদ্র। দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল। লাঞ্চেও বেশ ভালো আয়োজন ছিল। খাবারের সিস্টেম গুলো খুব ভালো ছিল, যে যার মতন যত ইচ্ছা নিয়ে খাও, কোনো প্রবলেম নেই। তো আমি আমার মতন থালা সাজিয়ে বসে পড়লাম একটা জায়গায় খেতে। তারপর চটপট করে খেয়ে চলে গেলাম রেডি হতে। আগের দিন তো আমরা একা একাই ঘুরেছি, কিন্তু এই দিন ছিলাম আমরা খুব এক্সাইটেড, কারণ সবাই মিলে একসাথে গাড়ি করে ঘুরবো। আর এই দেখো, গাড়িতে উঠেই সব বাচ্চা পার্টিরা আমরা পিছনের সিটগুলো দখল করে নিয়েছিলাম আর বড়দের দিয়ে দিয়েছিলাম সামনে। এরই মধ্যে যেতে যেতে শুরু হলো বৃষ্টি, বাট এই বৃষ্টি অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। ফার্স্ট আমরা গিয়েছিলাম করবেন্স বিচে। জায়গাটা রিল্যাক্সিং এর জন্য বেশ ভালো ছিল। তারপরেই আমরা চলে গেছিলাম মোস্ট অ্যাট্রাকটিভ, মানে সেলুলার জেল। এটা কালাপানি জেল নামেও পরিচিত। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এখানেই বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। আর এই জেলটা এমন ভাবে ডিজাইন করা না যে এখান থেকে কেউ পালাতেই পারবে না। এই জেলের লাইট এন্ড সাউন্ড দেখার পর বুঝেছি যে ওই টাইমে বিপ্লবীদের উপর কিভাবে আক্রমণ করা হতো। মানে 18 থেকে 19 ঘন্টা কাজ করাতো আর অল্প একটু খাবার দিত। যারা যারা এই জেলে গেছো তারা হয়তো জানবেই, এখানে প্রত্যেকটি ফটোতে সব জায়গায় ম্যাক্স টু ম্যাক্স বাঙালিদেরই নাম। ওই টাইমে যেগুলো দেখে আমি তো খুব প্রাউড ফিল করেছিলাম। মানে ওখানে যে কটা স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট দেওয়া আছে তার মধ্যে অধিকাংশই বাঙালি। হয়তো আমরা এই টাইমে নিজের দেশ, নিজের রাজ্যের জন্য অনেক কিছু চেয়েও কিছু করে উঠতে পারি না, কিন্তু যখন ছোটবেলায় পড়া ইতিহাসগুলো চোখের সামনে এইভাবে সুন্দরভাবে দেখতে পাই, আর তার মধ্যে যখন নিজের মানে বাঙালি কোনো স্বাধীনতা সংগ্রামীদের কথা দেখি, জানি, তখন তো গর্বে বুকটা যেন আরো ফুলে ওঠে। আর সত্যিই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যে অধিকাংশই বাঙালি, সেটা নিয়ে গর্ববোধ করতে আশা করি কোনো দ্বিধাবোধ নেই। আর এই দেখো, এদেরকে কয়েদি হিসেবে আমরা জেলে পুরে দিয়েছিলাম। আর এখানে হলো আমাদের সেই স্বাধীনতা সংগ্রামীদের নাম। ওদিন যত আমি জেলটাকে ঘুরে দেখছিলাম তত আমি বুঝতে পারছিলাম যে এখানে যত স্বাধীনতা সংগ্রামী বন্দী ছিল তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এই জেলে যন্ত্রণা ছিল অপরিসীম, কিন্তু প্রত্যেকের সাহস ছিল চিরন্তর। এই জেলের প্রত্যেকটি কোণা আমাদের দেশের স্বাধীনতার প্রতীক হয়ে আছে। আমাদের আন্দামান ঘুরতে যাওয়ার একটা মুখ্য কারণই জেলটাও বলতে পারো। এই জেলটা দেখার ইচ্ছে তো আমার অনেক ছোটবেলা থেকে। এখন এটাই ভাবছো তো এত হন্তদন্ত হয়ে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি যেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়গাটা দেখতে। এখানে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীকে রাখা হতো আলাদা আলাদা ঘরে। আর এটা ছিল ফাঁসি দেওয়ার জায়গা। এখানে ফাঁসি দেওয়া হতো আর এর নিচের তলায়ও একটা ঘর ছিল যেখানে বডিটা পড়ে থাকতো। এইভাবে ঠিক নিচু হয়ে সিঁড়ি বেয়ে ওখানে ঢুকতে হচ্ছিল। আর বিপ্লবীদেরকে দিয়ে কি কি কাজ করানো হতো সেগুলোরও ডামি বানানো আছে, আর না করলে তাদেরকে মারতো সেটাও দেখানো হচ্ছে এখানে। তো মোটামুটি ভাবে তো আমাদের পুরো জেলটাকে এক্সপ্লোর করা হয়ে গেছিল। তো সামনে একটা মার্কেট ছিল, মানে একটা ছোট দোকান, ওখানে আমরা একটু দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে। তারপরে একটু রিফ্রেশ নিয়ে আমরা রেডি হচ্ছিলাম লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবো বলে। এর মধ্যেই এসে গিয়েছিল বৃষ্টি, তো আমরা সবাই ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। কারণ জীবনে সবকিছু মিস করে দেওয়া যাবে, বাট এই লাইট এন্ড সাউন্ডটা তো কোনো দিনও মিস করা যাবে না। সকালটা খুব ভালোভাবে ঘোরার পর বিকালবেলা যখন বৃষ্টিটা এলো তখন সত্যি আমাদের মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর তার মধ্যে এই লাইট অ্যান্ড সাউন্ড, আর যেখানে আমরা বসে দেখছি তার উপরে কোনো ছাতা বা কোনো শেডও ছিল না। বাট সত্যি বলছি, এই লাইট অ্যান্ড সাউন্ডের এত ডিমান্ড যে তখন বৃষ্টি পড়ছে না, শিলাবৃষ্টি পড়ছে না, ঝড় উঠেছে, সবার বৃষ্টিতে ভিজে জ্বর চলে আসুক, মানুষ মরে যাক, তাও এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবে। কারণ এই লাইট অ্যান্ড সাউন্ডটা না দেখলে না, জীবনের অর্ধেক জিনিসই তুমি মিস করে দেবে। এই শো এর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দিয়ে উঠছিল আর চোখ থেকে জল পড়ছিল। হয়তো বৃষ্টির জলে আমরা আমাদের চোখের জল সবাইকে দেখাতে পারিনি, কিন্তু এই যে অসাধারণ একটা ফিলিংস,
যেটা মরে গিয়েও হয়তো মনে থাকবে, যেটা কোনো দিনও ভুলবো না। যাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে, তাদের কথা আমরা হয়তো ছোটবেলায় অনেক বইতেই পড়েছি, কিন্তু সেই বইয়ের পাতা আমরা ওখানেই বন্ধ করে রেখে দিয়েছি। আর এখন হয়তো খুব বেশি ওনাদের জন্মদিন অথবা মৃত্যুদিনে কিছুটা নীরবতা পালন করি, আর কিছুটা অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতিচারণ করা হয়, এছাড়া আর কিছুই নেই। কিন্তু এই শোটা দেখার পর নিজেকে প্র্যাকটিক্যালি ওই জায়গায় রেখে আমরা রিয়ালাইজ করতে পেরেছি সিচুয়েশন গুলো। তো আমার রিকোয়েস্ট, যারা প্রতি বছর এখানে ওখানে সেখানে একটা বড় লং ট্যুর করো, তাদের একবার হলেও আন্দামানটা ঘোরা উচিত আর এই জায়গাটা দেখা উচিত। এখানে যদিও ফটো ভিডিও তোলা বারণ ছিল, বাট এরকম সিন দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আমি লুকিয়ে লুকিয়ে অল্প একটু ফটো ভিডিও করে নিয়েছি। তো তোমাদের সামনে অল্প অল্প করে ওগুলোই একটু তুলে ধরলাম। कैदखाने में बदलने का फैसला किया। आर्चिबाल्ड ब्लेयर के नाम पर पोर्ट ब्लेयर रखकर मुजरिमों की बस्ती कायम की गई। बदला लेने के लिए मौके की तलाश में था। क्यों है शेर अली, तुम इस भीड़ भाड़ में कैसे? ओए, हम सुना है फिरंगी का लाट साहब इधर आता है, हम भी देखने आया है जुल्म करने वाले के सरदार कैसे। अरे देखो देखो, आ गए लट साहब, अमरीश बहादुर आ गए। मिस्टर बर्ड, मैं सोचता हूँ कि इस खूबसूरती के बीच रहने के लिए प्रिजनर होना भी मैं एक्सेप्ट कर लेता। Yes, indeed. Just look how beautiful this place is. ये prisoner लोग इस खूबसूरती को नहीं देखते, वरना इस टापू को prison नहीं स्वर्ग समझते। Yes sir. आपका कैदी सजा में रियायत पाकर नाई की दुकान चलाता है। जैसा कि होना था। और पहाड़ी खाने से जो नीचे निकलेगा उससे हम नीचे का दलदल को भरकर ऑफिसर्स के लिए घोड़े चलते रहे और काम होता रहा। दीवारें उठनी शुरू हो गई। ये विशाल काय जेल तैयार है और यहीं से अंडमान के इतिहास का सबसे काला दौर शुरू हुआ। हाँ, सच ही हो तो लोगों को कब तक रोका जा सकता है। 20वीं सदी शुरू होते होते फिरंगी सरकार के खिलाफ जंग में तेजी आ गई। अलीपुर षड्यंत्र कांड, चटगांव डकैती कांड, काकोरी कांड, लाहौरी बम कांड, मोपला विद्रोह, नासिक षड्यंत्र, कितने मामले गिनवाए, ये सूची लंबी है। लिहाजा एक नए किस्म के अभियुक्त की लौ जल रही थी। इस जोत को बुझाने का काम ब्रिटिश सरकार ने जिस अफसर को सौंपा वो था सेल्युलर जेल का जेलर, का मुकाबला करने की प्रेरणा देता रहा, दामोदर सावरकर। ये नाम ऐसे ही बंदियों में बड़े सम्मान के साथ लिया जाता है। श्री महान मंगले शिव
बड़े वीर सावरकर जब सेल्यूलर जेल के अहाते में दाखिल हुए तो उनकी जंजीरों से जुड़े लोहे के पट्टे पर वो भी दिन में 10 से 12 सेर से ज्यादा तेल नहीं निकाल पाते। मिस्टर उल्हासकर, हम जानते हैं तुम अपने मुल्क का आजादी के वास्ते ये करता। तब तुम पहले ही पागल हो चुके हो। और फिर 45 दिन बाद 26 जून 1933 हालात में सन 1937 के संवैधानिक सुधार लागू किए गए और कांग्रेस ने अनेक प्रांतों में मंत्रिमंडल कायम किए। स्वाधीनता की तरफ बढ़ते कदमों में तेजी लाने के लिए अंडमान के सेलुलर जेल के बंदियों ने भी आवाज बुलंद की। इस भूख हड़ताल नेहरू ने कैदियों से भूख हड़ताल समाप्त करने की अपील की और 28 अगस्त 1937 को गांधी जी ने सेलुलर जेल के बंदियों को तार से संदेश भेजा। मैं गुरुदेव रविंद्रनाथ टैगोर और वर्किंग कमेटी की राय में अपनी अपील भी जोड़ना चाहता हूँ। सेलुलर जेल राजनीतिक बंदियों से खाली हो गई और अंडमान, हालांकि अंडमान पर जापानियों का कब्जा सिर्फ 3 साल रहा, लेकिन इस अरसे में भी उन्होंने काफी जुल्म ढाए। अगस्त 1945 में दूसरा महायुद्ध समाप्त हुआ और 2 साल के अंदर अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म हो गया। वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहां दी आज भी देशवासियों के दिलो दिमाग पर छपी हुई हैं। इसीलिए अंडमान के भूतपूर्व राजनीतिक बंदियों के भातृत्व मंडल की इच्छा को स्वीकार करते हुए भारत सरकार ने 30 अप्रैल 1969 को घोषणा की कि सेलुलर जेल को राष्ट्रीय स्मारक के रूप में सुरक्षित रखा जाएगा। भारत की आजादी के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं में सांस ले सके, उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी। আমরা তো প্রত্যেকে কাঁদতে কাঁদতে আর ভিজতে ভিজতে এই শোটা দেখেছি। দেখো পুরো অলরেডি ভিজে গেছি, ছাতাও কোনো কাজ করছিল না, কিন্তু সবকিছুর মধ্যে মনে একটা আলাদাই আনন্দ ছিল। খুবই আনন্দিত ছিলাম ওই দিন, শুধু আমি না আমাদের গ্রুপের প্রত্যেকে। আর এই বৃষ্টিতে বিকালে ছিল গরম গরম পিঁয়াজি আর কফি। কফি খেতে খেতে গল্প করতে করতেই আমরা চলে গেলাম ডিনারে। ডিনার করে নিয়েছিলাম একেবারে, কারণ ভোরবেলায় অনেক সকালে বেরোতে হতো, তো তাই জন্য সবাই বলছিল তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়। তোমরা দেখতেই পাচ্ছ ডিনারে কি কি ছিল। সো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওয়ে, বাই।